দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতে জংপুর ইউনিয়নের টেপাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ মাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হত্যাকাণ্ডের প্রধান আসামি নিহত শহীদুল হক দুলুর দ্বিতীয় পক্ষের ছেলে সাদেকুল ইসলাম ও তার ছোট ভাই সাকিবের ফাঁসিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত শহীদুল হক দুলুর প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলছিল। গত ১৩ মে সকালে বাড়ির পাশের একটি জমিতে ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুলের সাথে তার বাবার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাদেকুল ঘর থেকে বল্লম ও ধারালো ছুরি এনে বাবার বুকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে প্রবীণ এই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় সৎ ভাই কাবিল বাবাকে বাঁচাতে দ্রুত এগিয়ে এলে সাদেকুল ও সাকিব তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। নৃশংস এই জোড়া খুনের ঘটনায় নিহতের প্রথম পক্ষের বড় ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে চিরিরবন্দর থানায় সৎ ভাই ও সৎ মা সহ বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব ১৩ এবং চট্টগ্রামের র‍্যাব ৭ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে গত ২৯ জুন চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে মামলার প্রধান দুই আসামি সাদেকুল ও সাকিবকে গ্রেপ্তার করে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত আসামিদের ফাঁসি এবং পরিকল্পনাকারীদের উপযুক্ত শাস্তির জোর দাবি জানান। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।